বলেছে রাজ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। এত কিছু করার পর আমি রাজকে কিভাবে মাফ করব? দুইবার মিটিং করার কথা ছিল, সাইফুল স্যার বলেছে আমাদের আপোষ করে বা মীমাংসা করব, বাট থানা থেকে কোনো কিছু করা হয়নি, কোনো সাহায্য করা হয়নি। আমি শুধু এখানে আসি সঞ্জিত স্যারের সাথে কথা বলার জন্য। সঞ্জিত স্যার কেন আমার সাথে এরকম করছেন? সঞ্জিত স্যার কি একবার জন্য আমার সাথে কথা বলতে পারে না? থানায় আমি হাজারীবাগ থানা সাইফুল স্যারের কাছে দুইবার কমপ্লেন করেছি, অভিযোগ করেছি, এখন পর্যন্ত কেন আমার হেল্প করো না? এটা আপনারা কেন বুঝেন না? কেন বোঝে না? গত দুদিন আগে রাজের মার বাসা যখন গেলাম, পরপর দুইবার পুলিশ আসছে, অথচ আমার কাজের জন্য একবার পুলিশ আসে নাই। কেন আসে নাই? এটা আপনারা বুঝে নিবেন। আমি যদি রাজের ফ্যামিলির কাছ থেকে সাড়া পেতাম, তাহলে আজকে সঞ্জিত সাহার অফিসে, মানে এখন টেলিভিশন অফিসে আমি আজকে আসতাম না। আমি এখন টেলিভিশন অফিসে কেন আসছি? সঞ্জিত সাহার সাথে কথা বলার জন্য। কারণ রাজের ফ্যামিলি কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। আমি চাচ্ছি আমার সমাধান, আমি চাচ্ছি আমার অধিকার, আমি চাচ্ছি আমার সম্মান। রাজকে লুকায় রাখছে কেন? এত কিছু হবার পর কেন রাজ লুকাতে হবে? কেন রাজ আমার সাথে কন্ট্যাক্ট করছে না? রাজ যদি আমাকে ভালোই না বাসে, একটা বার তো সামনে এসে বলতে পারে, কেন বলছে না? এটা আপনাদের কাছে প্রশ্ন। আপনারা বুঝে নেন যে ভালোবাসে, দুর্বলতা আছে বলে, রাজের দুর্বলতা আছে বলে রাজ আমার সামনে এসে কথা বলছে না। কেন মাফ করবো? আশ্চর্য! রাজকে মাফ করার কোনো কাজ করছে? আমার একটা কথা, রাজ কি কোনো মাফ করার কাজ করেছে? রাজ কি কোনো মাফ করার কাজ করছে? অবশ্যই করে নাই। রাজ আমাকে ভালোবাসছে, আমাকে বিয়ে করবে বলেছে, রাজ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। এত কিছু করার পর আমি রাজকে কিভাবে মাফ করবো? আমি একটা কথাই বলেছি, আমার অধিকার যতক্ষণ না পাবো, আমি রাজের দুলাভাই সঞ্জিত সাহা রাজের মাকে ছাড়বো না। আর যদি প্রতারণা করে থাকে, তাহলে রাজের শাস্তি হবে বিয়ে। আমি তো বিয়ে না করে আজকে ছাড়বো না, কারণ আমি টাকার বিনিময়ে আমার সম্মান রাজ কাছে বিক্রি করি নাই। আমি আমার সম্মান রাজকে টাকার মাধ্যমে বিক্রি করি নাই। রাজের মাকে আমি বলবো, আমাকে টাকা দিয়ে কেন যাবে না? আমার রিলেশন টাকা দিয়ে কেন যাবে না? রাজ যদি আমার সাথে প্রতারণা করেও থাকে, ওর প্রতারণার শাস্তি হবে তার বিয়ে। কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার, তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার। আজকে রাজকে আমি একটা কথাই বলবো, তোমাকে আমি ইনোসেন্ট ভাবে ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করছি। বিশ্বাস করা মানে এই না যে তুমি আমার সাথে প্রতারণা করবা। বারবার বলেছি এই কথা, এখন আর বলতে চাচ্ছি না। ধরে সমাজের কথা বলছেন, আমি যদি এখন মারা যাই, সমাজ কই থাকবে আমার? আমি মারা যাব, আমি মারা গেলে আমার সমাজ কই থাকবে? সমাজকে বলেন আমার রাজকে আইনা দিতে, সমাজকে বলেন আমার সম্মান আইনা দিতে। ভালো না বাসলে রাস্তা দাঁড়িয়ে কেন চিৎকার করতেছি? ভাই, ভালোবাসার জন্য 2.5 মাস লাগে না, 5 বছর লাগে না। ভালোবাসা, বিশ্বাস মুহূর্তের ভেতরে হয়। আর সেই মুহূর্ত ভালোবাসাটা, এটা বুঝে নিতে হবে। কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে, এরপর হাজবেন্ড তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসাটা হচ্ছে নিজের মনের সাবজেক্ট। আমার যদি ফিল না কাজ করে, আমি কখনো কাউকে ভাবতে পারবো না, ভালোবাসতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। যেহেতু আমি রাজকে অল্পতে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কত স্ট্রং। এবার আমি বারবার বলেছি, আমি রাজকে কখনো ছাড়বো না আমার অধিকারটা না পেলে। আমি বিশ্বাস করি না রাজ প্রতারণা করছে। রাজের কোনো নিউজ আমার কাছে নাই, রাজ এখন পর্যন্ত আমার কিছু বলে নাই। আমি কেন বলবো রাজ প্রতারণা করছে? হ্যাঁ, রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে, অবশ্যই সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আমার সামনে নাই? আপনাদের মিডিয়া সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কেন এটা বোঝেন না? রাজ ভালোবাসে বলে এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে, সে দুনিয়া ভুলে যাবে। রাজের মার দুর্বলতা ভালো করে জানে রাজ কেন আসে নাই। পাইছে, সততা পাইছে, একদম র কিছু পাইছে, এর জন্য ভালোবাসে, এর জন্য তারা ফিল করে। সেম আমরা দুজনই সেম।